ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেট সীমান্তে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ঘটে এই ঘটনা। রোববার সন্ধ্যা 6টার দিকে কোম্পানিগঞ্জের ভারত সীমান্ত পিলার নম্বর 1253 এর কাছে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের কালাইরা গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন এবং মৃত সুন্দর আলীর ছেলে কাউসার আহমেদ। উপজেলার উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী হোসেন এবং কাউসার নামে 2 জন মারা গেছেন। আরও কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে নিহতের ঘটনার সত্যতা পাওয়া গেছে। কোম্পানিগঞ্জ থানার উপপরিদর্শক আসাদুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় 2 জন নিহত হওয়ার খবর পুলিশ পেয়েছে। নেপালে ভয়াবহ ভূমিধস, 3 দিন পরেও সন্ধান নেই 55 জনের। নেপালের সম্প্রতি ভারী বৃষ্টিপাতে ভয়াবহ ভূমিধসের ফলে 2টি যাত্রীবাহী বাস ত্রিশূল নদীতে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় অন্তত 63 জন নিখোঁজ হন। ঘটনার 3 দিন পার হলেও এখনও 55 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সোমবার রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন একজন সিনিয়র নেপালি পুলিশ কর্মকর্তা। দুর্ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত 3:30টার দিকে রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 86 কিলোমিটার পশ্চিমে অবস্থিত চিতওয়ান জেলায়। চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব জানিয়েছেন, বাস দুটি মহাসড়কের দিকে যাওয়ার সময় ভূমিধস হলে তারা রাস্তা থেকে ছিটকে নিচের ত্রিশূল নদীতে পড়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী বাস দুটিতে মোট 63 জন যাত্রী ছিলেন, যার মধ্যে চালকরাও অন্তর্ভুক্ত। ঘটনার দিন থেকে উদ্ধারকারী দল উদ্ধার এবং অনুসন্ধান কার্যক্রম শুরু করে। তবে সব রকম চেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত 55 জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। নেতানিয়াহুর জবাব দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনার জবাব দিয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেবি বলেছেন, হামাস যাতে পণবন্দি মুক্তির জন্য চুক্তিতে সই করে সেজন্য তারা সর্বাত্মক চাপ সৃষ্টি করছেন। তিনি বলেন, যুদ্ধবিরতির বিনিময়ে পণবন্দীদের মুক্তি, গাজা থেকে সম্ভাব্য ইসরায়েলি প্রত্যাহার, ফিলিস্তিনি নিরাপত্তাবন্দীদের মুক্তি দেবে এমন একটি চুক্তি করা নৈতিক বাধ্যবাধকতা, আর ইসরায়েলি বাহিনী এর প্রভাব সামাল দিতে সক্ষম। রোববার মধ্য ইসরায়েলের পালমাচিম বিমানঘাঁটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পণবন্দীদের প্রত্যাবর্তনের চুক্তি হলো জীবন রক্ষার জরুরি নৈতিক বাধ্যকতা। তিনি বলেন, এ ধরনের একটি চুক্তি করার সবচেয়ে ভালো পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু শনিবার রাতে সেনাবাহিনীর যে সমালোচনা করেছিলেন তার জবাবে এইসব কথা বলেন ইসরায়েলি সেনাপ্রধান। নেতানিয়াহু অভিযোগ করেছিলেন যে কয়েক মাসের মধ্যে পণবন্দি চুক্তি না হওয়ার কারণ হলো সামরিক বাহিনী জোরালো চাপ সৃষ্টি করতে পারেনি, আর তা বদলে গেছে যখন তিনি ইসরায়েলি বাহিনীকে রাফায় যাওয়ার জন্য জোর দিয়ে বলেন। আলোচনার চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নেতানিয়াহু সমালোচকদেরও সমালোচনা করেন। এই প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাপ্রধান বলেন, তার বাহিনী জানে রাজনৈতিক মহলের অনুমোদন করা কোনো চুক্তি কিভাবে রক্ষা করতে হয়, এমনকি যুদ্ধবিরতির পর কিভাবে ফিরতে হয়, কিভাবে তীব্রভাবে যুদ্ধ করতে হয় তাও সেনাবাহিনী জানে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী পণবন্দীদের মুক্ত করতে কাজ করা বন্ধ করবে না।